বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাব্বির আহমেদের সহযোগিতায় বর্ণী ইউনিয়নের ৯টি ইউনিয়নের শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন বড়লেখার প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে। মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলায় বৃহস্পতিবার সকাল ১১টার সময় ১ নম্বর বর্ণী ইউনিয়নের ফকির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাব্বির আহমেদের পক্ষ থেকে ৫০০ শীতার্ত অসহায় এবং দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইতালিস্থ বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে বর্ণী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বড়লেখা উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আক্তার হোসেন রিদওয়ান ও এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সফল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ও যুক্তরাজ্যের সাবেক 3 বারের সংগ্রামী সভাপতি মাহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদির হোসেন মেসবা, স্পেন বিএনপি সাধারণ সম্পাদক জমির উদ্দিন, পর্তুগাল বিএনপি সদস্য সচিব সাইফুদ্দিন, সুইট বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহিবুর রহমান ফারুক, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমেদ। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ। ছাত্রদল, যুবদল, কৃষক দল সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে গণমানুষের দল। বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 1971 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে স্বাধীনতার মাধ্যমে এই দেশে লাল সবুজের পতাকা দিয়ে এনেছেন। এরপরে যখন বাংলাদেশে বাকশাল বর করেছিল শহীদ জিয়ার নেতৃত্বে, বাকশাল মুক্ত আমরা পেয়েছি 1975 সালে। 1990 সালে যখন স্বৈরাচার এরশাদ এই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন করেছিলেন। 5ই সেপ্টেম্বর ঢাকায় যে হত্যাযজ্ঞ চলেছিল, 1200-1300 কর্মীকে হত্যা করা হয়েছে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, মানুষকে 50,000 কর্মী আজকে হাসপাতালে মৃত্যু পর্যায়ে লড়ছে। তাদের আমি সমবেদনা কামনা করি এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ এটা ছাড়বো না। জানেন, এই স্বৈরশাসক দেশ থেকে পালিয়েছে, এই দেশের আপামর জনগণের বিতাড়িত করেছে, কিন্তু বিতাড়িত হওয়ার পরেও এই প্রেতাত্মা এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করে আসছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আপনাদের আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। মুদাব্বির হোসেন মুনেম আর উনি এক জায়গায় থাকেন, একসাথে থাকেন। উনি আমার ছোট ভাই ডাক্তার মুদাব্বির হোসেনকে ওনার আপন ছোট ভাইয়ের মতো দেখেন। ওই হিসাবে আমাদের বাসায় পারিবারিক ভাবে বাবিস সবাই একদিন আসছিলেন। আমরা যখন পাখি বাড়িতে যাই, হঠাৎ করে আপনার ছাত্রদলের 2-1 দেখে ফেলে মাইদুর রহমান ভাইকে, যে আমি মাইদুর ভাই কে আমি আমার এলাকায় আনবো। যাই হোক, আমি অনেক চেষ্টা করে মাইদুর ভাই, আমরা 2 ভাই চেষ্টা করে তারিখ নিয়েছিলাম